আচ্ছা, আপনারা কি কখনো কষা মাংসের সাথে টক ঝাল মিষ্টি আমের আচার খেয়েছেন? খাননি তো? এবার একবার খেয়ে দেখবেন। আজকে যে আচারটা বানাচ্ছি, এই আচারটা আপনারা বানিয়ে পুরো বছর ধরে রেখে দিতে পারবেন আর এভাবে খেতে পারবেন। কষা মাংস থেকে শুরু করে খিচুড়ি, সব কিছুতে একেবারে জমে ক্ষীর। এবার নিশ্চয়ই ভাবছেন এই আচার বানানো ভীষণ ঝামেলার কাজ। একদম নয়। মাত্র 5 মিনিটে গোটা রসুন দিয়ে টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আচার আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আর বকবক না করে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের মুখরোচক আচারটি 5 মিনিটের প্রসেসকে আমরা 3 মিনিটে ঝটপট দেখে নিই। আর এই আচার বানানোর জন্য আমি এখানে যে আমগুলো নিয়েছি একদম কাঁচা আম নিয়েছি। ভিতরটা দেখুন একদম সাদা, লাল লাল বা হলুদ হলে কিন্তু চলবে না। আর আমগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে খোসাটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, কারণ এই আমটা আমরা খোসা সহ বানাবো। আর এখানে তার জন্য আমি আমগুলোকে ঠিক এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এখন ভিতরের যে কুসুমটা সেটা এভাবে বার করে নিচ্ছি। আর এভাবে সবগুলো আম আমি ঠিক এরকম সাইজ করে কেটে নেব। দেখতে কি দারুণ লাগছে, তাই না? তো চলুন এখন আচার বানানোর বাকি প্রসেসটা শুরু করে দিই। 1 কেজি আমের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লাল সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে কোনো রকম জল ছাড়া ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রায় 6-7টার মতো, 5 ফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে এখন মিডিয়াম টু হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সাথে সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এটা খেতে যে কি দারুণ লাগে আচারের সাথে। যেহেতু এই আচার টক ঝাল মিষ্টি, তাই 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়েছি ভিনিগারটা অবশ্যই দেবেন, তাহলে এই আচারটা 1 বছর পর্যন্ত আপনি চোখ বন্ধ করে রেখে দিতে পারবেন। আর এই সাথে সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু বিট লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আলতোভাবে নেবেন, তাহলে এই আমগুলো ঠিক এরকম গোটা গোটা থাকবে। আলতো হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিনিটা ক্যারামেল হয়ে দারুণ একটা মাখো মাখো ভাব চলে এসছে। আমাদের আমের আচার অলমোস্ট রেডি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা কাচের বোলে, কারণ এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর তারপরে আপনি আপনার পছন্দ মতো জারে এটা ভরে রেখে দিতে পারেন বছর জুড়ে। আজকের এই মুখরোচক আচারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম মজার মজার চাটনি, আচার এবং রেসিপি পেতে চ্যানেল এবং পেজের সাথে থাকুন। ধন্যবাদ।